বিসমিল্লাহির বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি বানিয়ে সিভিল কর্তৃক আয়োজিত আজকের এই আন্তর্জাতিক শ্রমিক দিবস উপলক্ষে মঞ্চে উপবিষ্ট বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি ইউএই বিএনপির কেন্দ্রীয় কমিটির প্রভাবশালী সদস্য আজকের সভার প্রধান আকর্ষণ আমার শ্রদ্ধেয় বড় ভাই ফতিক সাহেব, মঞ্চে উপবিষ্ট বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি আজকের সভার প্রধান বক্তা ইউএই কেন্দ্রীয় কমিটির প্রভাবশালী সদস্য আমার শ্রদ্ধেয় বড় ভাই মুসাল মাহমুদ চৌধুরী সাহেব, মঞ্চে উপবিষ্ট বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি ওলামা দল, কৃষক দল, শ্রমিক দল, স্বেচ্ছাসেবক দল ও জিও পরিবারের অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ। আমার অনেক রাত হয়ে গেছে, সেজন্য আমি সবার নাম বলতে পারছি না, আমি দুঃখিত। আমি বেশি কথা বলবো না, আপনাদের সম্মুখে একটা কথা বলতে চাই। অনেক রাত হয়ে গেছে, আপনারা যে এত দূর দূরান্ত থেকে আসে আজকের সভাকে জনসমুদ্রে পরিণত করেছেন, সর্বদা আমি আপনাদেরকে আমার অন্তরস্থ অন্তর থেকে ধন্যবাদ জানাচ্ছি। আমি একটা কথা বলতে চাই, বাংলাদেশে বর্তমান এয়ারপোর্টে, চট্টগ্রাম এয়ারপোর্ট, ঢাকা এয়ারপোর্টে আমার প্রবাসী শ্রমিকদেরকে যেভাবে জুলুম নির্যাতন শুরু করেছে, লাঠিজ খেটে এদেরকে মানুষ হিসেবে গণ্য করতেছে না। আমি আপনাদেরকে আজকের জনসভা থেকে হুঁশিয়ার করে দিচ্ছে, আপনারা যারা ইমিগ্রেশনের চেকিং আসেন, হুঁশিয়ার হয়ে যান, ভালো হয়ে যান। বিগত 16 বছরে প্রবাসীদের রক্ত মিশানো টাকা, ব্যাগ কেটে প্রবাসীদের মোবাইল 2টে নিলে 3টে গায়ের জোরে জোরপূর্বক খেয়ে নিয়ে তাকে জেলের হুমকি দিয়ে যে টাকা কোটি কোটি টাকা অর্জন করেছেন, ওই টাকা 16 বছরের টাকা হিসাব করে গনে গনে ফেরত দিতে হবে। আপনাদেরকে হুঁশিয়ার করে বলতে চাই, এখনো টাইম আছে। আমার প্রবাসী শ্রমিকদের অত্যাচার বন্ধ করুন, অন্যথায় আপনাদের ফল ভালো হবে না। কঠিন আন্দোলনে আমরা আবার ঝাঁপিয়ে পড়বো আপনাদের বিরুদ্ধে। এই বলে আজকের আমার সভা সমাপ্তি ঘোষণা করলাম। আল্লাহ হাফেজ। বাংলাদেশ জাতীয়তাবাদী দল জিন্দাবাদ।